এইভাবে গলায় জনে কাঁদতেছে আর বলতেছে, চির বিদায় দাও হে আমায় ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায় ও ভাই রে, সে সালাম দিয়া আমি, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, সেই সালামের জবাব যেন বাইরে, সেই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। হচ্ছে এমন জায়গায় আসছেন, ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। ইমাম হুসেন কবর, আমার নানা বলেছে আমি যেই জায়গায় আসবো ওই জায়গা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন না। ঘোড়ার পাও দেবে যাচ্ছে, ঘোড়ার পাও দেখে যাচ্ছে শক্ত মাটির মধ্যে, কাট কাটতে গেছে দেখে কষ বের হয়, কিন্তু স্পিনকি দিয়ে রক্ত বের হতেছে। মাটি খনন করতে তাবু গাড়বে, তখন দেখা যায় নিয়ম হলো পানি বের হবে, কিন্তু দেখা যায় বাবা রক্ত বের হইতেছে। বোন ডেকে বলে, ভাই জীবনে অনেক লাকড়ি কাটছি, অনেক মাটি খনন করতে দেখছি, পানি বের হতে দেখছি, কষ বের হতে দেখছি, কিন্তু রক্ত বের হতে দেরি নাই, দেখি নাই। ইমাম হুসাইন কো বোন, আমার নানাই বলছে আমি যেইখানে শহীদ হব ডাল থেকে কষ বের হবে, মাটি থেকে ডাল থেকে রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটি আমার কারবালা, এইখানে আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। পালা যখন এসে গেল, ইমাম হুসেন বাবা তীর মারতেছেন, কোনো বেঈমান পারতেছে না, উনি একাই মারতেছেন। হাজার শত বেঈমান পড়ে যাচ্ছে, বেঈমানেরা পারতেছে না। তারা মিটিং করে বলে, হুসাইনের সাথে এমনি পারবা না, চতুর্দিক থেকে তীর মারতে হবে। তারা ঘুরিয়া ঘুরিয়া চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো, তীর মারা শুরু করলো। মারতে মারতে বাবা ইমাম হুসেনকে জমিনে ফেলে দিল, জমিনের মধ্যে ফেলে গেল। দুষ্ট শিমর উঠে ইমাম হুসেনের বুক মুবারকে উঠে বসে গেল। ইমাম হুসেন ডেকে বলে, শিমর রে শিমর, অরে শিমর, তোর কথা আমার নানা বলেছে, কালা ডোরা কাটা কুকুর, তুই আমাকে শহীদ করে দিবি রে, তুই আমাকে শহীদ করে দিবি রে। তবে রে শিমর, একটু যদি সুযোগ করে দিতি, আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করব। শিমর সুযোগ করে দিল। ইমাম হুসেন 2 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন চলে গেলেন, বেঈমানেরা ডেকে বলেন, ইয়াজিদ মুনাফিক গোষ্ঠীরা ডেকে বলেন, শিমর, সেজদার থেকে উঠলে হুসাইনের শক্তি বেড়ে যেতে পারে, নাও পারতে পারো, তাড়াতাড়ি সেজদার মধ্যে ধরো। সেজদার মধ্যে ধরিয়া যখন ঘরের মধ্যে তরবারি লাগাইছি, ইমাম হুসাইন কো, শিমর রে, তোর জীবন শেষ হবে, আমার মাথা নিতে পারবে না রে। ওরে শিমর, শিমর রে, রে শিমর, তোরে বুতে ধরছি, তোর টাকার লোভে পাইছে, যদি আমার এই গলার মধ্যে ছুরি লাগাস, তোর জীবন শেষ হবে, মাথা নিতে পারবে না। কারণ হলকম মুবারকে আমার নানা শতবার চুমু খাইছে, আমার নানা শতবার চুমু খাইছে রে, নেওয়া যাবে না রে। যদি আমার মাথা নিতে চাস, উপুত কর, ঘাড়ের দিক থেকে আমার কাটা শুরু কর। উপুত করে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন কো, শিমর রে, তাড়াতাড়ি কর, আমার নানা আমারে ডাকতেছে। আরে শিমর, তাড়াতাড়ি কর, ও শিমর, তাড়াতাড়ি করো রে, আমার নানা কারবালায় হাজির হয়ে গেছে। আমার মা ডাকতেছে, আমার ভাই ডাকতেছে, আমার আম্মা ডাকতেছে, আব্বা ডাকতেছে, জান্নাত থেকে ডাকতেছে, আমার নানা ডাকতেছে, তাড়াতাড়ি করে আমার মাথা। ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করে দিয়েছি,
বডি মুবারক বাবা কারবালায় পড়ে আছি, মাথার মুবারক বল্লমের মধ্যে ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছি। পাপিস এজিদ জাহান্নামী এজিদের কাছে যখন না হয়েছিল, বাবা একটা লাঠি নিয়ে ইমাম হুসেনের মাথা মুবারকের কাছে আসিয়া দাঁত মুবারকের মধ্যে কুসা মারা শুরু করছে, কুসা মারা শুরু করছে। নবীর একজন সাহাবী ছিলেন পাশে, উনি বলেন, বেঈমান এজিদ রে কি করতেছ? যে টুট মুবারকে দাঁত মুবারকে কুসা মারতেছ, আমি সাহাবী শতবার নবীকে সেই জায়গায় চুমুকাইতে দেখছি। ওই সাহাবীকে লাঠি দিয়ে পিটাইয়া ওনার হাত পাও ভেঙে দিয়েছে। 19 দিন পরে উনিও শাহাদাতের পেয়ালা পান করেছে।